হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা ছিলেন হজরত লূত আলাইহিসসালাম এবং তিনি সাদমবাসীদের পথ প্রদর্শক ছিলেন। আল্লাহ তাআলা তাকে পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছিলেন, কিন্তু সাদমবাসী কখনোই তার কথা শুনতো না এবং তারা তাদের কওমকে বলতো যে এই ধরনের কিছু পবিত্র লোকেরা তাদের কাজে বাধা সৃষ্টি করছে এবং তাকে শহর থেকে বের করে দিত। কিন্তু আল্লাহ তাআলা সাদমবাসীদের জন্য সমস্ত নিয়ামত দান করেছিলেন, কিন্তু তারা আল্লাহর শুকরিয়া আদায় না করে ধন সম্পদ ঐশ্বর্যে লোভ লালসায় আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা তো দূর, তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। হজরত লূত আলাইহিসসালাম বিভিন্ন সফর করে তাদের কাছে আবারও ফিরে আসে এবং তাদের আল্লাহ তাআলার পথে প্রেরণ করে, কিন্তু তারা কখনোই হজরত লূত আলাইহিসসালামের কথা শোনে না, বরং তারা আরো বেশি করে পাপ কাজে লিপ্ত হতে থাকে এবং তারা সবাই বলতে থাকে হজরত লূত আলাইহিসসালামকে তাদের শহর থেকে বের করে দিতে। এবং তারা লূত আলাইহিসসালামকে বলে, তোমার আল্লাহ তাআলার যদি এতই ক্ষমতা তাহলে তোমরা তাকে বলছো না কেন যে আমাদের উপর গজব নাজিল করে দেখাতে। তখন হজরত লূত আলাইহিসসালাম বাধ্য হয়ে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়। যদিও কোনো নবী রাসূলই চায় না তাদের গোত্রের কোনো লোকের কোনো ক্ষতি হোক বা তাদের কোনো উম্মতের কোনো ক্ষতি হোক, কিন্তু তিনি তবুও আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হন এবং তার কাছে অনুরোধ করতে থাকেন যেন তিনি তার উম্মতদের সঠিক পথ প্রদর্শন করে। এবং আল্লাহ তাআলার হুকুমে ৩ জন ফেরেশতাকে পাঠানো হয় এবং তারা প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে যায় এবং মুসাফির হিসেবে পরিচয় দেয়। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যান এবং থাকার ব্যবস্থা করে দেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জন্য একটি উট জবাই করেন এবং খাবার দাবারের ব্যবস্থা করে দেন, কিন্তু ফেরেশতারা তার খাবার খেতে অমান্য করে, অর্থাৎ মানা করে দেয়। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেয়ে যায়, কারণ তখনকার ডাকাতরা ডাকাতি করার সময় কারো বাড়িতে কোনো খাবার খেত না। কিন্তু ফেরেশতারা তাকে অবাক করে দিয়ে বলতে থাকে, হে ইব্রাহিম, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে হজরত লূতের কওমের লোকেদের শাস্তি প্রদান করার কারণে। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলে, কিন্তু তোমরা কি জানো না হজরত লূত হচ্ছে আমার ভাতিজা? তখন ফেরেশতারা বলে, আমরা জানি যে হজরত লূত তোমার ভাতিজা, কিন্তু তার গোত্রের লোকেরা মোটেও ভালো নয়, তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে যা বলার বাহিরে। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, কিন্তু আমার ভাতিজা এবং তার পরিবারের কি হবে? তখন ফেরেশতারা বলে, আমরা তার পরিবারকে রক্ষা করব। এবং ফেরেশতারা আরো বলে যে তার ঘরে খুশির খবর আসতে চলেছে। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলে, কেমন খুশির খবর? তখন ফেরেশতারা বলে, তার খুব শীঘ্রই একটি সন্তান হবে। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলে, এটা কিভাবে সম্ভব? কারণ আমি তো অনেক বৃদ্ধ আর আমার স্ত্রীও প্রায় বৃদ্ধ হয়ে গেছে এবং আমাদের সন্তান হওয়া তো এখন অসম্ভব। তখন ফেরেশতারা বলে, তুমি কি জানো না আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, তিনি যদি চান তাহলে সবকিছুই করতে পারেন, তাই তার ক্ষমতার উপর কোনো সংশয় রেখো না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে সবকিছুই সম্ভব এবং তিনি যদি আমাকে সন্তান দান করেন তাহলে আমার কোনো আপত্তি নেই। তখন ফেরেশতারা বলেন, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকট তোমার এই বার্তা পৌঁছে দেব। তখন ফেরেশতারা হজরত ইব্রাহিমের থেকে বিদায় নিয়ে হজরত লূত আলাইহিসসালামের নিকট চলে যায় এবং সেখানে গিয়ে হজরত লূত আলাইহিসসালামকে বলতে থাকে যে তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে ফেরেশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এবং তাদের আসার খবর শুনে হজরত লূতের শহরের লোকজন সবাই তার বাড়িতে ভিড় জমায় এবং সেই ৩ জনকে দেখতে চায় এবং তারা বলতে থাকে যে তোমার বাড়িতে নাকি ৩ জন আত্মীয় এসেছে যারা খুবই সুদর্শন এবং আকর্ষণীয়, আমরা তাদের সাথে পরিচিত হতে চাই, আমাদের বাড়িতে নিয়ে গিয়ে দাওয়াত করে খাওয়াতে চাই। তখন হজরত লূত আলাইহিসসালাম তাদের মনোভাব বুঝতে পারেন এবং তিনি বলতে থাকেন যে তার আত্মীয়দের তিনি দেখা করতে দেবেন না এবং তাই তিনি তাদের বাধা দিতে থাকেন। কিন্তু তার
শহরের লোকজন তার কথা অমান্য করে এবং তাকে বলতে থাকে যদি তিনি ভালোই ভালো দেখা করতে না দেয় তাহলে তারা তার ঘরের দরজা ভেঙে হলেও তাদের সাথে দেখা করবে এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, ভয় দেখাতে থাকে। কিন্তু হযরত লূত আলাইহিসসালাম তাদের বাধা দিতে থাকেন, কিছুতেই তাদের সাথে দেখা করতে দিতে চান না। কিন্তু তখন শহরবাসী জোর করে দরজা ভেঙে ফেলে। কিন্তু সেই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম আসেন এবং তার ডানার ঝাপটায় সমস্ত শহরবাসীকে দূরে ছুঁড়ে ফেলে দেন এবং তাদের চারপাশ অন্ধকার করে দেন। তখন ফেরেশতারা হযরত লূত আলাইহিসসালামকে বলেন যে তার পরিবারকে নিয়ে তিনি যেন এখান থেকে চলে যায়। আল্লাহর আদেশে এখানে গজব নাজিল হবে এবং তারা যেন যাওয়ার সময় কিছুতেই পেছনে ফিরে না তাকায় এবং আজকে ভোরের মধ্যে যেন হযরত লূত আলাইহিসসালাম তার পরিবারকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যায়। তখন হযরত লূত আলাইহিসসালাম তার পরিবারকে নিয়ে রওনা দেয় এবং ভোর হওয়ার আগেই তারা শহর ছেড়ে চলে যেতে থাকে এবং তার কথা মতো এবং ফেরেশতাদের কথা মতো তিনি পেছনে ফিরে তাকায় না। কিন্তু ফেরেশতারা তাকে বলে তার স্ত্রীকে যেন সে রেখে যায়, কারণ তার স্ত্রীও সেই পাপকারীদের অন্তর্ভুক্ত। এবং হযরত লূত আলাইহিসসালাম তাদের কথার অর্থ বুঝতে পারেন এবং তিনি তার পরিবারকে নিয়ে যেতে থাকেন, রওনা দেন ভোরের আগেই এবং তারা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া মাত্রই তাদের শহরে নেমে আসে এক গজব যা আল্লাহর নিকট থেকে দেওয়া হয়েছিল এবং তারা যাওয়ার সময় ফেরেশতাদের মানা করা সত্ত্বেও হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী পেছনে ফিরে তাকায় এবং সঙ্গে সঙ্গে সেখানেই পাথরের মূর্তিতে পরিণত হয়, কারণ হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর ভিতরে কখনো কোনো ভালো দিক ছিল না এবং তিনি কখনোই ঈমান আনেননি, যে কারণে তিনি সেখানেই পাথরে পরিণত হন এবং এইভাবেই হযরত লূত আলাইহিসসালামের শহরের লোকেদের ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তাদের উপরে পাথরের বর্ষণ করা হয়েছিল। আর এভাবেই একটি পুরো জাতি হযরত লূত আলাইহিসসালামের কথা না শোনার কারণে তাদের কথা অমান্য করে আল্লাহ তাআলার পথে ফিরে না যাওয়ার জন্য আল্লাহর গজব নাজিল হয়েছিল।